মায়ের চরণে এসে গৌরহরি যেই না প্রণাম করেছে মা, জগজ্জীবকে বোঝালেন। তিনি যখন সখাগণকে নিয়ে, ভগবান কৃষ্ণ যখন সখাগণকে নিয়ে গোঠে যান, মায়ের চরণে প্রণাম করে, আবার ফিরে এসে মায়ের চরণে প্রণাম করে। এটা শুধুমাত্র জীব শিক্ষার জন্য, শুধু লীলা নয়, জগজ্জীবকে শেখাবার জন্য। ঘরের ছেলে মেয়েরা বাড়ি থেকে যখন যাত্রা করে, মাতা পিতার চরণে প্রণাম করে যেতে হয়, ফিরে আসার পরে প্রণাম করতে হয়। এটা হলো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু এখন কে তা করে? এখন মা বাবাকে মানেই না, সম্মান শ্রদ্ধা ভক্তি কিছুই নেই। বরং মা বাবার কথা সন্তান শুনবে কি, সন্তানের কথায় মা বাবাকে চলতে হচ্ছে। বর্তমান কলিযুগের এমনই দুরবস্থা মা, এটা দুরবস্থা, এটা কোনো ভালো নয়, এটা দুরবস্থা। তাই মায়ের চরণে যেই না প্রণাম করেছে গৌরহরি, মা আমার সন্তানকে কোলে তুলে নিলেন। কোলে তোলার পর সারা গা মানে সারা শরীরটা দেখছে মা, তো সন্তানের সারা অঙ্গে হরিনাম করে বেড়ায়, পথে পথে ঘুরে বেড়ায়, ধুলায় গড়াগড়ি দেয়, কি জানি বাবা কোথাও কিছু হলো কিনা। তাই সারা শরীর দেখছে, কি দেখছে? সারা গায়ে ধুলা মাখা, সারা গায়ে ধুলা মাখা। মহাজন বলছে, ধুলাই ধূসর অঙ্গ গদ গদ এ রাধা মোহনে কহে পদ করত হিয়া। ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, সারা গায়ে ধুলা দেখে মা বলছে, নিতাই, এই নিতাই, আমার নিমাইয়ের সারা গায়ে ধুলা কেন বাবা? হ্যাঁ, আমার নিমাইকে কেউ কি মেরেছে? বল নিতাই, আমার নিমাইকে তো তোর হাতে সঁপে দিয়েছিলাম। ওমা, সারা গায়ে ধুলো বালি লেগে আছে, তো ভাবছে নিশ্চয়ই নিমাই হরিনাম করে। সেই সময়ে গৌরহরির সময়ে নবদ্বীপে বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, যারা নিমাইয়ের হরিনাম করতে দিত না, বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করতেন। তাই মায়ের ভয়, কেউ কি তাকে মারলো, কেউ কি আঘাত করলো। তাই সন্তানের গায়ে ধুলা দেখে মা কেঁদে উঠেছে, বলছে, নিতাই, ওরে কে মারিল রে আমার নিমায়ে, কে মারিল রে, ওরে কে মারিল রে নিমায়ে, কে মারিল রে, ওরে নিতাই, কে মারিল রে, কে মারিল রে নিমায়ে, কে মারিল রে নিমায়ে, কে মারিল রে। এমন কমলঙ্গে কঠিন আঘাত, কঠিন আঘাত, এমন কমলঙ্গে কঠিন আঘাত, কে হারিল রে নিমায়ে, কে মারিল রে, ওরে কে মারিল রে নিমায়ে, কে মারিল রে। বল নিতাই, আমার নিমাইকে কে মেরেছে, কারা আঘাত করেছে? নিতাই বলছে, ও মা, তোমার নিমাইকে কেউ মারেনি মা, সে নিজে ধুলায় গড়াগড়ি দিয়ে সারা অঙ্গে ধুলা মেখেছে। মা বলছে, কি রে, আমি তো তোকে তোর হাতে নিমাইকে সঁপে দিয়েছিলাম, তোর উপরে দায়িত্ব দিয়েছিলাম নিমাইকে দেখার জন্য, তা তুই আমার নিমাইকে ধরে রাখতে পারিসনি? মা, ওকে ধরতে পারে এই জগতে কে আছে আমি ছাড়া? আমি তোকে ধরে রেখেছি মা, তুমি চিন্তা করো না। মা নিজের বসন অঞ্চল দিয়ে সচিমা নিমায়ের সারা গায়ের ধুলা ঝেড়ে দিচ্ছে। মা সারা গায়ের ধুলা ঝেড়ে দিচ্ছে। যখন ঝেড়ে দিচ্ছে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, মা গো, তুমি সর্বঙ্গের ধুলা ঝেড়ে দাও, কিন্তু তোমার কাছে আমার একটি বাসনা। কে বলছে মা? মহাজন যিনি পদ লিখেছেন
তিনি বলছেন, মা সমস্ত তোমার সর্বাঙ্গের ধুলো তুমি ঝেড়ে পরিষ্কার করো, শুধু চরণ দুটি তুমি বাকি রেখো মা, শুধু চরণ দুটি তুমি বাকি তুমি বাকি রেখো, আমি নয়নে জলে প্রভুর চরণ ধোয়ায়ে দেব, শুধু চরণ দুটি মা তুমি বাকি রেখো, আমার দুটি নয়নে জলে প্রভুর চরণ ধোয়াইয়ে দিব। মা গো, প্রভুর চরণ দুটি হরি বল, হরি বল। তুমি বাকি রেখো, আমি আর কিছু চাই না মাগো, প্রভুর রাঙা চরণ দুটি তুমি বাকি রেখো, আর কিছু চাই না মাগো, চরণ দুটি বাকি রেখো, আর কিছু চাই না মাগো, চরণ দুটি বাকি রেখো, আর কিছু চাই না মাগো, হরি বল, হরি বল, হরি বল, আর কিছু চাই না প্রভুর চরণ দুটি বাকি রেখো, শুধু চরণ দুটি বাকি রেখো। জয় নিতাই, জয় গৌর। রাধা মোহন দাসের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌর কথাকে বিশ্রাম রাখবো। এত সময় আমরা গৌর কথায় ছিলাম, সেই সাথে চলে যাব আমরা লীলা কথায়। লীলা কথায় যাওয়ার আগে সবার কাছে আমাদের এই মন্দিরে যত দায়িত্বে যারা আছে, যে সকল ভক্ত আছে, তারা আপনাদের কাছে যাবে রাধা মাধবের সেবার জন্য, ভক্ত সেবার জন্য, আপনাদের কাছে ভিক্ষার জন্য, ভিক্ষার আশায় যাচ্ছে আপনাদের কাছে এই মন্দিরের ভক্তবৃন্দ। তো আপনারা সবাই মিলে আস্তে কৃপণতা করবেন না, ভগবানের সেবার জন্য সবাই মুক্ত হস্তে দান করবেন। জেনে রাখবেন, এই জগতে যা কিছু আমরা পেয়েছি প্রভুর কৃপায় পেয়েছি, আর সেই প্রভুর সেবায় যদি আমরা দান করতে পারি, এ দান আমাদের ব্যর্থ হবে না। হ্যাঁ, আর সঠিক পাত্রে দান, হরিবাসরে দান, এটাই হচ্ছে শ্রেষ্ঠ দান, সাত্বিক দান, উত্তম দান। তাই আপনাদের কাছে যাচ্ছে ভক্তবৃন্দ, আপনারা ভালো মতোই জানেন এখন 1-2 টাকায় 5 টাকায় কিছু হয় না, তাই তো? তাই সবাই মিলে প্রাণ ভরে গোবিন্দ সেবার জন্য দান করবেন। যাচ্ছে ভক্তবৃন্দ। নিতাই গৌর, হরি বল, হরি বল। হরি বল। আচ্ছা ঠিক আছে, আসুন। মায়েদের আবার উলুধ্বনি, উলুধ্বনি। যা রাধে রাধে। আচ্ছা, আপনারা যে যা যাবেন ভিক্ষায় চলে যান, কথা বলবেন না, সবার কাছে যাচ্ছে। সবাই যে যা দক্ষিণা দেবেন ভগবানের সেবার জন্য দান করবেন। একটু বেশি বেশি করে দেবেন, ভগবানের সেবায় দেবেন তো একটু বেশি করে দেবেন, কেমন? যা রাধে। আমার আস্তে কথা নয়, আমরা সবাই মিলে একটি ভজন গাইতে গাইতে চলে যাব বৃন্দাবনে।
সবাই একবার উলুধ্বনি হরিধ্বনি করে কেমন দুহাত তুলে সবাই মিলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। রাধে। বৃন্দাবন ধাম। আচ্ছা বসুন বসুন, কি হয়েছে আপনাদের, বসুন। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। রাধে স্বামী রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। হাই বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे भजे जा राधे राधे। जपे जा राधे राधे भजे जा राधे राधे। राधे अलबेली सरकार जपे जा राधे राधे। ओ राधा कलबेली सरकार जपे जा राधे राधे। राधा रानी की बृंदावन धाम की। সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে রাধে। বৃন্দাবন ধাম কি। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे। আমার কথাটা একটু ভেঙে বুঝিয়ে দিই। বলছে যে রাধা নাম করবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম পেয়ে যাবে। মানে আশ্রয় যদি ঠিকঠাক হয় বিষয় অনায়াসে পাওয়া যায়। হ্যাঁ ঠিক কেমন বলুন তো, বাজারে দোকানে গিয়ে যখন কলগেট কেনেন কলগেটের প্যাকেটটা খুললে কি পাওয়া যায়? বাজারে দোকানে গিয়ে তো বলেন না যে আমাকে একটা ব্রাশ দাও, কি বলেন একটা কলগেট দাও। কলগেটের প্যাকেটের ভিতরে কলগেটও থাকে সাথে ব্রাশ থাকে, অর্থাৎ কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি। তো যদি রাধার ভজন হয় রাধার কৃপা হলে গোবিন্দ তিনি কিন্তু কি হয় ফ্রি হয়ে যায়। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे। वो है जाए मेरा काम जपे जा राधे राधे। ओ बाबा जाए मेरा पास जपे जा राधे राधे।
আনন্দ হয়েছে? ভালো লেগেছে? এবার মন দিয়ে লীলা শুনতে হবে, আনন্দ হবে, তার মধ্যে একটু লীলাও শ্রবণ করতে হবে, সব রকম নিতে হবে। বসুন বসুন। কি হলো, পায়ে ব্যথা করছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একটু আসুন, পায়ে ব্যথা করছে, একটু হেঁটে আসুন। বসুন বসুন। ভগবান কৃষ্ণচন্দ্র আমার, ওমা আসতে, আমার দিকে, আমার দিকে ঘুরে বসুন, আমার দিকে ঘুরে বসুন। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝি খেলা করছে। আজ ভগবান খেলছেন সখাগণকে নিয়ে, ধেনুবৎসকে নিয়ে। যখন ধেনুবৎসকে নিয়ে খেলা করছে, এখানে একটা কথা বলবো মা, ভগবান যখন খেলা করছেন দেখুন, আচ্ছা লীলা চলাকালীন আসরে কাউকে আসতে হবে না। হ্যাঁ, যদি আপনাদের কোনো কিছু দেওয়ার মনোভাব থাকে, আমি লীলা শেষ তারপরে আপনারা আসবেন, আমি অবশ্যই নেব, কিন্তু লীলা চলতে চলতে কেউ আর আসরে আসার দরকার নেই, ঠিক আছে? মন দিয়ে লীলা শুনুন, আমি তাতে খুশি হব বেশি। ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে নিয়ে খেলা করছে বনমাঝে সারাদিনের ন্যায়। এবার মা যখন খেলা করছে, সেই সময় চতুর্মুখ ব্রহ্মা তিনি দূর থেকে দর্শন করছে যে পুলিন ভোজন করছে, সমস্ত সখাদের এঁঠো খাচ্ছে গোবিন্দ। তা ব্রহ্মা দেখছে যার নাভিকমল থেকে ব্রহ্মার সৃষ্টি, সেই ব্রহ্মা ভগবানকে চিনতে পারছেন না। হ্যাঁ, আর একজন ভক্ত যার নাম নাসির মামুদ, সেই ভক্ত ভগবানের সেই খেলা দর্শন করে সুন্দর একটা পদাবলী লিখছেন। আমরা একবার একটু মন দিয়ে শুনবো। দেখুন, যে নাভিকমল থেকে সৃষ্টি ব্রহ্মা, সে ভগবানকে চিনতে পারছে না, নিজের পিতাকে চিনতে পারছে না। আর নাসির মামুদ ভগবানের লীলা দর্শন করে, এই জন্য শাস্ত্রে বলে মা, ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত হয় না, তাদের একটাই পরিচয়, তারা ভগবানের চরণের দাস। সে যে কুলেই জন্ম নেই, যেমন কপিকুলে বীর হনুমান, পক্ষীকুলে গরুড়, যেমন কাজী নজরুল ইসলাম কত সুন্দর সুন্দর বৈষ্ণব পদাবলী, কত সুন্দর সুন্দর আমাদের ভগবান কৃষ্ণকে নিয়ে, খেলত রাম সুন্দর শ্যাম, এই নাসির মামুদের লেখা। কাজী নজরুল ইসলামের লেখা গান আপনারা অনেকেই শুনেছেন, নজরুল গীতি আপনারা শুনেছেন মা। হ্যাঁ, সখী সেহরি কেমন বল, তারপরে খেলিছ এই বিশ্বলয় বিরাট শিশু। তাই ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত হয় না, এই কথাটা মাথায় রাখবেন। যে কুলেই জন্ম নেই, সেই কুল উচ্চ কুল, পূজ্য কুল। আজ ব্রহ্মা ভগবানকে চিনতে পারছে না, কিন্তু নাসির মামুদ কত সুন্দর পদাবলী লিখছে। ছোট করে একটু গাইব, কি বলছে শোনো, কত সুন্দর ভাবে লিখছে। আহা খেলা তো খেলা তো খেলা তো, আহা খেলা তো খেলা তো খেলা তো, খেলা তোরা সুন্দর খেলা তোরা সুন্দর মোহন মরতি মধুর সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম। খেলছে ভগবান, কাদের নিয়ে খেলা করছি গো? আহা প্রিয় শ্রীদা সুদাম মেলি, খেলে রে রাম কানু দুটি ভাই,
বিনোদে খেলা খেলে প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে গেলি আস্তে এখানে একটা প্রশ্ন মা নাসির মাহমুদ পদাবলী করছেন ভগবান খেলছেন কাদের নিয়ে সখাগণকে নিয়ে সখা কারা শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল তাহলে সখা কিন্তু আরো আছে অর্জুন সেও সখা বিদুর সেও সখা উদ্ধব সেও সখা কিন্তু তাদের নিয়ে খেলছে না খেলার সখা কারা শ্রীদাম সুদাম দাম বসুদাম তাদের নিয়ে খেলা করছে কোথায় খেলছে তপন তনয়া তীরে কেলি আমার তপন মানে কি তপন মানে সূর্য আর তনয়া মানে সূর্যের বোন কে সূর্যের বোন কে দেখুন পদাবলী মন্দির শুনলেই বোঝা যায় তপন তনয়া তীরে কেলি তাহলে সূর্যের বোনের নাম কি যমুনা আহা সূর্যের কন্যা সূর্যের কন্যা হলো যমুনা দেখুন সূর্যের একটা ভাই আছে মানে যমুনার একটা ভাই আছে কে দুটো ভাই একজন হলেন যমরাজ আর একজন হলেন গ্রহরাজ তা সূর্যের কন্যা হচ্ছে যমুনা আমরা ভাই ফোঁটাতে বলি না কি বলি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দেই আমার ভাইকে ফোঁটা তার মানে সূর্যদেবের কন্যা যমুনা আজ যমুনার তীরে গোবিন্দ খেলা করছে তাই মহাজন নাসির মাহমুদ তিনি পদাবলী করছেন যে প্রিয় শ্রীদাম সুদাম মেলি প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি ভগবান কেলি করছেন মানে খেলা করছেন আর কি করছেন আহা ধবলি শ্যামলি আওরি আওরি ধবলি শ্যামলি আওলি আওলি ধবলি শ্যামলি আওরি আওরি ধবলি শ্যামলি আওরি আওরি পুকারে চলত কানরি রাম 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 কানাই তাই বলে হরি বলে হরি রাম কানাই আগমনি গম বেদশা ভগবান খেলা খেলতে খেলতে হঠাৎ ভগবান কৃষ্ণচন্দ্র কানাই বলে উঠলেন এই সখা দেখ দেখ চেয়ে দেখ আর তো বেলা নেই এবার ঘরে ফিরতে হবে শ্রীরাম সখাকে বলছে ভাই আর দেরি কেন চল এবার ঘরে ফির ধেনুবৎসকে একত্রিত কর চল ঘরে যাই এই আয়ুরবি অস্ত গেছে আমাদের জীবন বেলা বয়ে যায় আয়ুরবি অস্তে যায় পশ্চিম দিকে আয়ুরবি ঢলে পড়েছে তাই সখা আর দেরি নয় এবার চল সবাই ঘরে ফিরে যায় তাই মহাজন পদাবলীতে লিখছে মা পাল জড় কর শ্রীদা শনি দাসিয়া সধনে বিষম খায় নামে করে মা সদনে বিষম খাই বুঝি নাম
মায়ে বুঝি নাম করে ভাই আমার মায়ে বুঝি নাম করে ভাই আরে নইলে বিষম খাব কেন আমার মায়ে বুঝি নাম করে আমি ভাই নইলে বিষম খাবো কেন মায়ে বুঝি নাম করে ভাই সদনে বিষম খায় নামে করে মানন সঘনে বিষম নামে করে ভাই সেদা আর দেরি নয় আমার মায়ে বুঝি আমাকে স্মরণ করছে মা ডাকছে না হলে বারবার কেন বিষম খাবো বিষম খেলে কি মনে হয় বাড়িতে যদি বিষম খাওয়া হয় অনেক সময় দেখবেন মনে মনে হয় কি জানি আমার মা কি আমাকে স্মরণ করছে হ্যাঁ তাই গোপাল বলছে নিশ্চয়ই আমার মা আমাকে স্মরণ করছে না হলে বারবার কেন সজনে বিষম খায় বারবার বিষম খাচ্ছি আমি আমার মা আমাকে ডাকছে ভাই দেখ দেখ আর গগনে বেলা নেই সন্ধ্যা হতে চলেছে এবার ঘরে ফিরতে হবে ভাই চল শিগগিরই চল জানিস আমাদের যদি দেরি দেখে আমার মা পথপানে চেয়ে বসে থাকে ওরে শোন শোন আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া এন বুঝি কাঁদে মাতা ওই পথ পানে চাইয়া আজু আজু মাঠে আমাদের ওই না বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা অথবানে চাইয়া সে পথ পানে বসে আছে পথ পানে বসে আছে সে পথ পানে বসে থাকে সে যে পথ পানে চেয়ে আছে গোপাল ঘরে ফিরবে বলে ও সে পথ পানে বসে আমার থাকে গোপাল ঘরে আজ ফিরবে বলে মা পথ পানে চেয়ে আছে সখা দেখ দেখ কত বেলা হয়েছে বেলি অবসান হয়ে গেছে সন্ধ্যা হতে চলেছে আর নয় চল ভাই বেলি অবসান হেরি বেলি অবসান দেখি গৃহেতে চলিল বেলি অবসান হেরি চল যা ওই না পেলিয়াম সানো হেরি আজ চলে যায় ঘরে মায়ে না দেখিয়া প্রাণ আমার কেমন যেন করে মায়ে না দেখিয়া প্রাণ আমার কেমন যেন করে মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে ওই না মায়ের না দেখিয়া প্রাণ কেমন কেমন করে বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল ওই না অজনাবে কাছে কাহে শুনি কানাইয়ের বল সকল রাখালো মাঝে
এবার ঘরে ফিরে চলো। মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে, আমার মন ভালো বলছে না, বারবার বিষম খাচ্ছি, নিশ্চয়ই আমার মা পথপানে চেয়ে বসে আছে। সত্য কথা মা, মা যশোমতী সন্তানকে পেয়েছে, কাকে? ভগবানকে পেয়েছে সন্তান রূপে। কিন্তু আজ ভগবানকে সন্তান রূপে পেয়ে মা যশোমতীর কষ্টের কথাটা একবার অনুভব করো। মা যশোমতীর কষ্টের কথাটা ভাবো। সারা জীবন গোপাল যখনই ঘর ছেড়ে বনে গেছে, যত সময় ফিরে না এসেছে, তত সময় মা ঘরে বসে কেঁদেছে। না জানি ওই কংস রাজা, দুষ্ট রাজা, কখন না জানি আমার গোপালকে কখন কিভাবে প্রাণে মারে। সর্বদাই মা চঞ্চল মনে ঘরের মধ্যে বিচলিত হয়ে ছটফট ছটফট করে, কখন আমার গোপাল ঘরে ফিরবে, কখন কানাই ঘরে ফিরবে। তাহলে একবার ভাবুন তো মা, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে ভগবানকে সন্তান রূপে পেলেন মাতা যশোমতী, তার জীবনে এত কষ্ট কেন? কেন এবার তিনি সন্তানের জন্য কাঁদতেন? শুধু কি তাই? কংস মহারাজ যিনি রথ পাঠিয়ে দিলেন অক্রূরকে দিয়ে, কানাই বলাই দুইজনকে ধরে নিয়ে চলে গেল। মা যশোমতী সবই জেনেও নিজের সন্তানকে বিদায় দিলেন। সন্তান হারা আজ মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে যান। ভগবান কৃষ্ণ একবার ভেবে দেখুন তার কষ্টটা। জন্মানোর আগে থেকেই তার মাতা পিতাকে কারাগারে আবদ্ধ করে রাখলো মহারাজ কংস। ভগবান তখন আসেননি, তার আগেই মা বাবাকে বেঁধে রাখলেন কারাগারে। যখনই ভগবান এলেন, আসা মাত্রই তার পিতা মাথায় করে নিয়ে গোকুলে চলে গেলেন। নিজের মা বাবাকে, জন্মদাতা মা বাবাকে হারালেন। সেখানে গিয়ে মা যশোমতীকে পেলেন, মায়ের কাছে লালিত পালিত হলো। কিন্তু সেখানেও গোবিন্দ বেশি দিন থাকতে পারলেন না। মহারাজ কংস নিয়ে চলে গেলেন মা যশোমতী, যিনি ছিলেন সেই ধরাসতী, যে কিনা একটি স্তনের বিনিময়ে ভগবানকে সেবা দিয়েছিলেন, বৈষ্ণব রূপে এসেছিলেন ধরাসতীর ঘরে। সেই ঘরে সেবা দিয়ে যখন এক ফোঁটা রুধির সামনে পড়ে, তখন সেই বৈষ্ণব বলেছিলেন, মানে ভগবান রূপে বৈষ্ণব বলেছিলেন যে তুমি অসুচি অপবিত্র, তুমি এহেন অবস্থায় আমায় সেবা দিয়েছ। তখন মা ধরাসতী বলেছিলেন, আমি অসুচি অপবিত্র নই, আমি একটি স্তনের বিনিময়ে আজ আমি বৈষ্ণব সেবা দিয়েছি। তখন বলেছিলেন ভগবান, যে স্তনের বিনিময়ে সেবা দিলে আগত দাপর যুগে আমি তোমার পুত্র হয়ে সেই স্তনদুগ্ধ পান করব। তাই বাবা, সেই ধরাসতী মা যশোমতী। কিন্তু মা যশোমতীর কষ্টের কথাটা একবার ভাবতে হবে মা। ভগবান কৃষ্ণ চলে যাওয়ার পর আর কোনোদিন বৃন্দাবনে ফেরেনি মা। সেখান থেকে গুরুগৃহে গিয়ে শিক্ষা অর্জন করে সেখান থেকে প্রভু চলে যান দ্বারকায়, দ্বারকায় গিয়ে রাজা হন, আর কোনোদিন ফেরেনি। আমরা তো শুধু আমাদের কষ্টের চিন্তা করি, আমাদের মনে হয় বড় কষ্ট। এমনও মনে হয় যে পৃথিবীতে সবার থেকে বেশি কষ্ট আমার, কারোর এত কষ্ট নেই, আমার যা কষ্ট আছে আমরা মনে মনে ভাবি। কিন্তু একবার তাদের কথা ভেবে দেখুন তো, মা দেবকী তার কি অপরাধ ছিল? কৃষ্ণকে নিজের গর্ভে পেয়েছিলেন, এটাই ছিল তার অপরাধ। সারা জীবন কারাগারে আবদ্ধ থাকতে হয়েছে, ভগবানকে পুত্ররূপে গর্ভে পেয়েছিলেন বলে। 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ, তার কথাটা একবার চিন্তা করুন। নিজের পিতা তাকে বারবার প্রাণে মারতে চেয়েছে, ভগবানকে ভালোবাসতো বলে। তাই শুধু মা আমার আপনার কষ্ট নয়, ভগবানকে যারাই ভালোবাসে ভগবান বলেন, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো। অত সহজ ভক্ত হওয়া, ভক্ত হওয়া অত সহজ নয়। মা বিষ্ণুপ্রিয়া প্রভু চলে যাওয়ার পর থেকে সারা জীবন ওই দারুবিগ্রহ সেবা করে গেছে। আর সারা জীবন ধরে ওই 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রেখে মুখে গৌর 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 জপ করতে। যারা নবদ্বীপে গেছেন নিশ্চয়ই দেখেছেন মা বিষ্ণুপ্রিয়া সেই ভজন কুটিরটা এখনো আছে। পুরানো তো অনেক পুরানো, গাছ গাছলা হয়ে গেছে, হ্যাঁ, লতা পাতা হয়ে গেছে।
দেখবেন সেই পুরনো কুঠিরটা আজও আছে, যেখানে মা বিষ্ণুপ্রিয়া ভজন করতেন। মাত্র 2 বছর ছিলেন প্রভুর সঙ্গে। 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাসী হন, তখন মা বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 13 বছর। আহা, সেই 13 বছর 15 বছর 13 বছরে বিবাহ হয়। 2 বছর ছিলেন প্রভুর সঙ্গে। যখন 15 বছর তখন প্রভু চলে যান। সেই 15 বছর থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যে মুখ প্রভু দেখেনি, প্রভু দেখেছে না, প্রভু না দেখে চলে গেছে, সেই মুখ আমি আর কাউকে দেখাবো না। যে মুখ দেখলে ধর্মের পথে বাধা সৃষ্টি হয়, আমার প্রভু যখন আমার বদন দেখলো না, এই বদন আমি আর কাউকে দেখাবো না। সারা জীবনের ন্যায় মা ওই গৌর নাম জপ করতো, আর একটা করে চাল আলাদা করে রাখতো। মুখে যতবার গৌর গৌর বলতো, ততবার একটা করে তন্ডুল আলাদা করে করে রাখতো। সারা দিনের পর যতটুকু হতো সেটাকে সিদ্ধ করে লবণ, মানে লবণ ছাড়া সিদ্ধ করে নিজের শাশুড়ি মা সচিমাকে দিতেন। বাড়ির যে কাজের লোক ছিল ঈশান, সেই ঈশানকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করত। কেন জানেন? যাতে প্রাণটা বেঁচে থাকে, আর প্রাণ যদি বেঁচে থাকে তবে তো প্রভুর সেবা করতে পারবো। ওই দারুবিগ্রহ সেবার জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন। এই হচ্ছে ভক্তের লক্ষণ মা, একেই বলে ভক্ত। জীবনে কষ্ট পেলাম, আঘাত পেলাম, ভগবানকে ডাকলাম না, সেবা দিলাম না, তার মুখ দর্শন করলাম না, এটা ভক্তের লক্ষণ নয়। জীবনে যত কষ্টই আসুক না কেন, ভগবানকে ছাড়া চলে না, সেই হচ্ছে প্রকৃত ভক্ত। হরিদাস ঠাকুরের অঙ্গে এত আঘাত, এত আঘাত, তথাপিও মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। যতই কষ্ট দাও, কৃষ্ণের প্রিয় শাখা সুদামা, তার জীবনের কষ্টটা চিন্তা করুন তো। সারা জীবন কষ্ট পেয়েছে মা। জীবনে নিজের বলতে যা ছিল সব হারিয়ে একটা গাছতলাতে তার স্ত্রী তার সন্তানদের নিয়ে জীবন কাটিয়েছে। তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ। আর আমরা কি করি? ভগবানের সেবা দিয়া বন্ধ করে দিই। কষ্ট যদি পেয়েছি আর ভগবানকে ডাকিও না, সেবাও দিই না। সবার কথা বলবো না, অধিকাংশ জায়গায় দেখা যায় আমাকে এত কষ্ট দিয়েছে আমি আর সেবা দেব না। অনেক বাড়িতে দেখা যায় মা সন্ধ্যা বাতিটা পর্যন্ত পড়ে না। সন্ধ্যাবেলা নিজেরা অট্টালিকায় আছে, ভগবান নেই সেখানে। ওই আছে একটা চিত্রপট কোন রকমে পড়ে আছে এক কোনায়। দিন অন্তে একবার সন্ধ্যা হয় কি না হয়, সে দেখা যাচ্ছে তার আশেপাশে সাইডে সব ছিঁড়ে গেছে, ঝুলকালি পড়ে আছে। শুধু চাইবার বেলায় দাও প্রভু দাও, শুধু সুখ দাও, শান্তি দাও, আর দেবার বেলায় এতটুকু ভক্তি, এতটুকু ভালোবাসা। ওই দুটো নকুল দানা 24 ঘন্টার জন্য বরাদ্দ। কি নকুল দানা সেবা দেন তো? ঠিক আছে, দেখুন বৈষ্ণব মহাজন বলছেন, যত সময় নিজের করে ভালোবাসতে না পারবে, নিজের করে ভালোবাসতে হবে, তত সময় কোনোদিন তুমি তার ভক্ত হতে পারবে না। নিজের করে ভালোবাসো। নিজের সন্তানকে ভালোবাসি না মা? ভালোবাসেন তো নিজের সন্তানকে? নিজের যদি কোনো কিছু কেউ খেতে দেয়, ভালো কিছু দেয়, আপনাকে না দিয়ে যদি আপনার সন্তানকে দেয়, আপনি খুশি হন না? যাক, আমাকে দেয়নি, আমার বাচ্চাকে তো দিয়েছে, তার মানে কি আপনি কিন্তু আপনার সন্তানের খুশিতে খুশি। আর যারা প্রকৃত ভক্ত হয় তারা ভগবানের সুখে সুখী, ভগবানের দুঃখে দুঃখী। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, তার সুন্দর একটা প্রমাণ আপনাদের একটু দেই, মন দিয়ে শুনুন। বেশি দূর নয়, আপনাদের কাছেই, পূর্ব বর্ধমান শ্রীখণ্ড বলে একটি জায়গা আছে, আপনাদের অনেকেরই জানা আছে। ওই শ্রীখণ্ডে এক কবিরাজ আছে যার নাম মুকুন্দ দাস। মুকুন্দ দাস ভালো কবিরাজি জানতেন। তার হাত এত ভালো ছিল যে আগেকার সময় তো এত ওষুধপত্র ছিল না। কোনো ব্যক্তি অসুস্থ হলে
এলাকায় বা গ্রামের মধ্যে কোনো কবিরাজ বা কোনো বৈদ্যকে ডাকলে তারা গাছগাছরা দিয়ে একটা পাচন তৈরি করে দিত, যেটা খেলে রোগ ভালো হয়ে যায়। আগেকার সময় এগুলো ছিল মা। তা সেই মুকুন্দ দাসের হাত খুব ভালো ছিল। এখন তার ঘরে ছিল গোপীনাথ বিগ্রহ। একটু মন দেবেন কথার মধ্যে। সেই গোপীনাথ সেবা, আর এদিকে গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে ওই কবিরাজ মুকুন্দ দাসের ডাক পড়তো। এখন হয়েছে কি মা, গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে মুকুন্দ দাসকে সেখানে যেতে হবে, আর ঘরে আছে গোপীনাথ, তার সেবা, তাকে টাইম মতো সেবা দিতে হয়, সময় মতো দিতে হয় সেবা। মুকুন্দ দাস চিন্তায় পড়ে গেছে, একা মানুষ, কোন দিকে যাব আমি, কোন দিকে যাব? একজন গ্রামে অসুস্থ, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়, এদিকে ঘরে গোপীনাথের সেবা, সেটাও দায়িত্বপূর্ণ বিষয়, আমি একা কোন দিকে যাব? এমন সময় তার ছোট্ট ছেলে 12 বছর বয়স রঘুনন্দন, সে এসে বলছে, বাবা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু ভাবছো, চিন্তা করছো, কি হয়েছে বাবা? এই যে দৃষ্টান্তটা আপনাদের দিচ্ছি, এই দৃষ্টান্তটা একটু মন দিয়ে শুনুন, তবে কিছুটা কিছু হলেও বুঝতে পারবেন যে প্রকৃত ভক্তি কাকে বলে, ভালোবাসা কাকে বলে। হ্যাঁ, দেখুন, আমরা শুধু আমাদের কষ্টটা অনুভব করি, একবার ভাবুন এই কথাগুলো, ভালো করে শুনুন। তা মা, ছোট ছেলেটি বলে উঠলেন, বাবা তুমি কি ভাবছো আমায় বলো। মুকুন্দ দাস বলছে, তোকে বলে আমার লাভ হবে না, তুই শিশু, তোকে কি বলবো। বাবা একটু বলো কি হয়েছে, যদি কিছু উপকার করতে পারি। আরে আমি একা মানুষ, দুই দিকে কাজ একসাথে পড়েছে, কোন দিকে যাব তাই চিন্তা করছি। ঘরে গোপীনাথ সেবা, গ্রামে একজন অসুস্থ। ছোট্ট ছেলেটি বলে উঠলেন, বাবা তুমি চিন্তা করো না, আমি তো আছি, তোমার ঘরে গোপীনাথের সেবা আমি দিয়ে দেব, আর বাইরের কাজ ওটা তো আর আমি পারবো না, তুমি চলে যাও। মুকুন্দ দাস তখন মৃদু হেসে বললেন, রঘুনন্দন, গোপীনাথের সেবা বললেই তো আর সেবা দেওয়া হয় না বাবা, সেবা দিতে গেলে তার অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র জানতে হয়, নিবেদন মন্ত্র, আচমন মন্ত্র, তুমি তো কিছু জানো না। বাবা আমি না হয় তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু ওকে যদি আমি ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? আহা, মুকুন্দ দাস কথাটা শুনে ভাবছে, সত্যি তো, মন্ত্রের কি বা প্রয়োজন যদি ভালোবাসা থাকে। আর ভগবান সবার ঊর্ধ্বে ভক্তিকেই ভালোবাসেন। যদি কেউ ভক্তি ভরে খেতে দেয়, ভক্তি ভরে তাকে ভালোবাসে, তার জন্য মন্ত্র জানা থাকুক বা না থাকুক তাতে কোনো আসে যায় না। সবার ঊর্ধ্বে ভক্তি, ভক্তি থাকলে আর কি বা প্রয়োজন। বৃন্দাবনের ব্রজগোপীরা মা, তারা তো আর পাণ্ডিত্য দিয়ে, মন্ত্র দিয়ে ভগবানকে ভালোবাসতো না, টাকা পয়সা দিয়ে ভালোবাসতো না। ব্রজগোপীরা, ব্রজমাইরা, তারা গোবিন্দকে ভালোবাসতো হৃদয় দিয়ে, মন দিয়ে ভালোবাসতো, নিজের করে ভালোবাসতো। তাই আজ মুকুন্দ দাস কথাটা শুনে ভাবছে, যাক ভালোই হলো। তা শোন, তুই এক কাজ কর, রান্নাঘরে সবকিছু গোছানো আছে, তুই একটু রান্না করে সেবাটা দিয়ে দে, আর আমি চললাম গ্রামে, ফিরে এসে কিন্তু প্রসাদ পাবো, আমার জন্য প্রসাদ রাখবি। ঠিক আছে বাবা, চলে যাও। মুকুন্দ দাস চলে গেল মা। আর এদিকে ছোট্ট ছেলে 12 বছর বয়স, আপনাদের অনেকের ঘরেই আছে 12 বছরের সন্তান, আপনারা জানেন তার বুদ্ধি কতটুকু। সে কি করেছে, রন্ধনশালায় গিয়ে দেখছে সব গোছানো, রান্না হয়নি, তাড়াতাড়ি করে সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে জাল ধরিয়েছে, আর বিড়বিড় করে নিজে একা একা বকবক করছে, ও গোপীনাথ আজ কিন্তু বাবা ঘরে নেই, আমি রান্না করছি তোমার জন্য, জানি না কেমন হবে, যাই হোক একটু কষ্ট করে খেয়ে নেবে। একা একা বিড়বিড় করে রান্না করছে, আর বিড়বিড় করে বলছে, রান্না করেছে কি মা, কোনো রকমে সিদ্ধ হয়েছে, সেটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছে। পাত্রে ঢেলে নিয়ে থালাটা নিয়ে চললেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে এবার প্রভুর সামনে রেখেছে, রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ শোনো, আজ বাবা ঘরে নেই, আমি এসেছি তোমাকে খাওয়াবো বলে। জানো বাবা গেছে গ্রামে, একজন অসুস্থ, সেখানে তো যেতেই হবে বলো, তাই তোমার জন্য আজ আমি এসেছি, আমি রান্না করেছি তোমার জন্য, তুমি এসে কষ্ট করে একটু খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে তোমায় খাওয়াবে। ডাকছে মা, সে কি জানে, আমি যেমন বাবার সন্তান, গোপীনাথও বাবার সন্তান। সে এটা কখনোই জানে না যে সেটা পাথরের বিগ্রহ বা সে ভগবান, সেটাও জানে না।
ও জানে আমার মতো সেও আমার বাবার সন্তান। ও গোপীনাথ, দাঁড়িয়ে আছো যে, তাড়াতাড়ি এসো। আসছে না মা। ডাকার মতো যদি ডাকা হয়, ভগবানের কি সাধ্য আছে দূরে থাকার? আমরা মনে করি ভগবানকে ডাকতে বোধহয় অনেক কষ্ট করতে হয়, কিচ্ছু করতে হয় না। শুধু ভক্তি ভরে দুফোঁটা নয়ন বাড়ি পরিশোধ করে, হরিবল হরিবল। আর কিচ্ছু লাগে না মা। একটি ছোট্ট শিশু, না আছে তার হিংসা, লালসা, কামনা, বাসনা। বাবাকে কথা দিয়েছে, তাই সে এসেছে তার দায়িত্ব পালন করতে। এসো, শিগগিরই এসো। আসছে না, আসছে না কেন? বাবা যখন খেতে দেয় তখন তো খায়, আমি এসেছি বলে আসবে না? ও গোপীনা, তুমি আসবে না? কখন থেকে ডাকছে, তুমি আসবে না? কেন আসবে না? আজ আমি এসেছি তাই। জানো, আমি বাবাকে কথা দিয়েছি আমি তোমাকে খাওয়াবো। একটু এসো, এসো না গোপীনা। আসছে না। আমরাও তো সেবা দিই মা, আসে কি প্রভু? আসেন না। আমরা যেমন করে সেবা দিই, পাথর ভেবে, বিগ্রহ ভেবে, তাই তো সে আসে না। যত সময় না আসছে তত সময় ডাকছে গোপীনা। কখন থেকে ডাকছে তুমি শুনতে পাচ্ছ না? এসো না গোপীনা। আমার কি কষ্ট হয় না? তোমার জন্য রান্না করেছি যা কোনোদিন করিনি আমি। গোপীনা, আসবে না? তুমি আসবে না? এত করে ডাকছে, তুমি আসবে না? বেশ। জানো গোপীনা, আমি যখন বাবার কথা না শুনি, বাবা আমাকে লাঠি দিয়ে আমাকে মেরে মেরে খাওয়ায়। তুমি যখন আমার কথায় আসবে না, দাঁড়া, ঘর থেকে বাইরে বেরিয়ে একটা লাঠি জোগাড় করেছে মা। লাঠিটা জোগাড় করে এসে বলছে, গোপীনাথ, দেখতে পাচ্ছ কি আছে? যদি ভালো চাও চলে এসো, নাহলে এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। প্রভু আর থাকতে পারছে না। ভক্ত লাঠি এনেছে আমাকে মারবে বলে। এই কেমন ভক্তি, কেমন ভালোবাসা, কেমন প্রেম। আর এই প্রেম আমি এই পাথরের মধ্যে বসে বসে আস্বাদন করতে পারছি না। এবার আমায় যেতে হবে। পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। যেই না পাতা আসনে বসেছে, রঘুনন্দন পাশে দাঁড়িয়ে বলছে, দেখেছো, যেই না লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও। একটুখানি পারস মুখে দিয়েছে মা। কেমন হয়েছে গোপীনা? ভালো হয়নি তাই না? আসলে কি জানো, আমার বাবা করেছে তো, আমি রান্না করেছি তো। জীবনে কোনোদিন করিনি গো, আজই করেছি। একটু কষ্ট করে খাও, কালকে বাবা রান্না করে ভালো করে রান্না করে খাওয়াবো। ভগবান সেই ভক্তের রান্না মা একটুখানি মুখে দিয়ে, সে যে কত স্বাদ, সে যে কত সুস্বাদু, সে যে অমৃত। ভগবান বলে উঠলেন, ভক্ত তুমি বুঝবে না। জানো ভক্ত, এতদিন আমি এই ঘরে আছি, কোনদিন আমি এত সুস্বাদু, এত স্বাদ, এত সুন্দর এই অমৃত সুধা আমি পাইনি। খুব ভালো হয়েছে। ভক্ত যদি ভগবানের জন্য ভালোবেসে রান্না করে মা, সে কি খারাপ হতে পারে? সেবা করছে। অনেকদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে ভগবান মনের সুখে সেবা করে যাচ্ছে।
সেবা করতে করতে প্রায় শেষ, আর নেই। অবশেষে যেটুকু ছিল মুখে দিতে যাবে, এমন সময় রঘুনন্দন দেখছে সর্বনাশ, সব খেয়ে নিল, আমার জন্য একটুও রাখলো না। ছুটে গিয়ে হাত চেপে ধরেছে, গোপীনাথ তুমি কি বলো তো, আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ খাও, তাই বলে পুরোটা খাবে? এখনো আমি খাইনি, বাবা খাইনি, আমাদের জন্য রাখবে না একটু? হরিবল হরিবল। ভগবান বলছে, জানো ভক্ত, এতদিন পর তোমার হাতে রান্না পেয়ে আমার আর কারোর কথা মনে ছিল না, সবার কথা ভুলে গেছি ভক্তের ভক্তিতে। ঠিক আছে, বেশি তো নেই, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও কেমন? ভগবান আবার পাথরে মিলিত হয়েছে মা, বেশি তো ছিল না, যেটুকু ছিল নিজে সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। যথাসময়ে মুকুন্দ দাস ঘরে ফিরেছে, ঘরে ফিরে ডাকছে, রঘুনন্দন বাবা। কিরে, সেবা দিয়েছিস? হ্যাঁ। যাক, আমার বড় কাজটা তুই করেছিস, আমার যে কত উপকার হলো। যাক, শোন বাবা, সারাদিন কাজের চাপে কিচ্ছু প্রসাদ পাইনি, প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে কিছু প্রসাদ এনে দে। বাবা, আজ আর প্রসাদ নেই। নেই? কেন নেই? কোনো ভক্ত এসেছিল বাড়িতে? না, কেউ আসেনি। তাহলে প্রসাদ কি হলো? কি আর হবে, সবই তো তোমার গোপীনাথ খেয়ে নিচ্ছিল, আমি ভাগ্যিস হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, এটা কি করে সম্ভব? প্রতিদিন আমি সেবা দিই, সে তো কোনোদিন আসে না, খায় না, আর সে খাবেও বা কি করে? সে তো পাথরের বিগ্রহ, সে তো চলতে জানে না, যার যেমন ভাব তার তো তেমনই লাভ। আমার পুত্র নিজে খেয়ে ওই পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে, ও নিজে খেয়ে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। এটা তো অন্যায়, এটা ভুল। আমার সন্তান এমন মিথ্যা কথা বলতে শিখেছে, এর তো উপযুক্ত সাজা দেওয়া উচিত। মনের সন্দেহটা মনে থেকে গেল। ছেলের অপরাধটাকে হাতে নাতে ধরবে বলে পরের দিন সকাল বেলায় ডাকছে, রঘুনন্দন বাবা, তুই এত ভালো সেবা দিতে শিখেছিস, জানিস আমাকে না আজও গ্রামে যেতে হবে, আজ আর তোকে রান্না করতে হবে না, সব কিছু সাজানো আছে, মানে নাড়ু তৈরি করা আছে। গোপীনাথ নাড়ু খেতে খুব ভালোবাসে, আজকে তুই নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা, তুমি চলে যাও। মুকুন্দ দাস কোথাও যায়নি মা, সে মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে, আর মনে মনে চিন্তা করছে, আমার পুত্র যখন মন্দিরে যাবে, আমি শুনবো আমার পুত্র ছাড়া সেখানে আর কেউ আসে কি না আসে, তবেই তো তাকে হাতে নাতে ধরতে পারবো। কান পেতে আছে দেয়ালে, পাত্রে নাড়ু সাজিয়ে যাচ্ছে রঘুনন্দন। ঠাকুর ঘরে গিয়ে নাড়ুটা রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, সেই যে কাল এসেছিলাম আমি, আজও এসেছি, দেখো আজ কিন্তু আর ডাকতে পারবো না। জানো বাবা তোমার জন্য নাড়ু তৈরি করেছিল, তোমার জন্য নাড়ু এনেছি আমি, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই এসো, আজও কিন্তু আর ডাকতে পারবো না। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে
পাতা আসনে এসে বসেছে। হরিবল হরিবল। আসনে বসে ভক্তকে ডেকে বলছে, ভক্ত, এই জগতের কোন জীব যদি ডাকার মতো আমাকে একবার ডাকে, যদি হৃদয় দিয়ে আমাকে ডাকতে পারে, একবার ডাকতে পারে, আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমায় ভুলেও যায়, আমি সেই ভক্তকে কখনো কোনোদিন ভুলি না। আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। নাড়ু করেছো? আমি করিনি, বাবা করেছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো। ভগবান মনে মনে বলছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তির হাতের ছোঁয়া তো লেগে আছে, আমি তাতেই খুশি। একটা নাড়ু মুখে দিয়েছে মা। রঘুনন্দন পাশে বসে ভাবছে, কালকের মতো দাঁড়িয়ে থাকি, আর যদি গোপীনাথ সব খেয়ে নেয়, আজ আর সেটা হতে দেব না। আজ ও খাবে, আমিও খাবো। একটা নাড়ু সেও তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে মা। অর্ধেকটা খেয়েছে। অর্ধেকটা খাওয়ার পর যখনই ভালো লেগেছে, এত স্বাদ, এত সুন্দর, সে নিজেকে আর স্থির রাখতে পারলো না। বাকি অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরে বলছে, গোপীনাথ, খেয়ে দেখো, আমার বাবা করেছে তোমার জন্য, কত সুন্দর, খেয়ে দেখো, কত স্বাদ। ভগবান নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভক্ত, তুমি আমাকে এত ভালোবাসো যে তোমার মুখের উচ্ছিষ্ট, তোমার মুখের এঁঠো, যেটা আমাকে খাওয়াতে তোমার এতটুকু দ্বিধাবোধ হচ্ছে না। কত ভালোবাসলে তবে নিজের মুখের উচ্ছিষ্ট তার মুখে তুলে দেওয়া যায়। ভগবানের চোখে জলে দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ, তুমি কাঁদছো? আমার এঁঠো নাড়ুটা তোমায় দিয়েছি তাই। হরিবল হরিবল। আসলে কি জানো, আমার তো খুব ভালো লেগেছে, তাই আমি তোমায় দিয়েছিলাম, আর দেব না, তুমি কেঁদো না। ভগবান বলছে, জানো ভক্ত, আমি সেজন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? কেন কাঁদছো তুমি? তুমি যদি তোমার এঁঠো নাড়ু আমাকে খাওয়াতে পারো, আমার এই প্রসাদী নাড়ু আমি কি তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাওয়াও, আমি তোমাকে খাওয়াই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের বদনে। মধুর ভালোবাসা, মধুর প্রেম, কি মধুর। ভক্ত ভগবানের অপার মিলন দেখে মুকুন্দ দাস দেয়ালে কান পেতে ভাবছে, কে আমার পুত্র ছাড়া আরো যেন একজনের কণ্ঠ শোনা যায়, তবে কে সে? মুকুন্দ দাস ছুটতে ছুটতে যেই না দরজা খুলেছে, তার আগেই ভগবান অর্ধ নাড়ু হাতে নিয়ে ভিক্ষে মিলিত দেখা হলো না, ভাগ্য হলো না।
যার হাতে ছিল বাঁশি তার হাতে অর্ধ নাড়ু দেখে ছুটে গিয়ে নিজের পুত্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে রঘুনন্দন। রঘুনন্দন, আমায় ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। হরিবল হরিবল। আমি অপরাধ করেছি, আমি তোর কাছে অপরাধ করেছি। আমি বুঝতে পারিনি বাবা, আমি বুঝতে পারিনি। এতদিন যার সেবা দিয়ে আমি দেখা পাইনি, তুই আমার সন্তান হয়ে তার দেখা পেলি। আমি সেবা দিয়েছি সে যে পাথরের বিগ্রহ ভেবে, তুই সেবা দিয়েছিস নিজের জন ভেবে, তাই তো তার দেখা পেলি বাবা। আমার কোলে আয়, আমার বুকে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য, যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য, যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াই ধরি। এতদিনে অযোগ্য দেহ আমি যোগ্য করি। আমার মানবে জন আমি ধন্য, ধন্য করি। তোর মতো ভক্ত সন্তানে জড়ায়ে ধরে। আমি জনম ধন্য তোর মতো করি। ভক্ত সন্তানে জড়াই ধরি। মানব জনম ধন্য তোর মতো তাই বল, সন্তানে হরিবল, ধরি। মানব জনম ধন্য করি। ভক্ত সন্তানে জড়াই ধরি। মানব জনম ধন্য করি। আমার অযোগ্য দেহ যোগ্য করি। অদ্যাপি শ্রী খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে দেখেন যত ভাগ্যবান জনে। শ্রী রঘুনন্দনে যে অভিন্ন মদন সে উদ্ধব দাস রসভনে। যাদের ভাগ্যে হয়েছে, আমারও ভাগ্য হয়েছে, আমি দর্শন করে এসেছি। আপনারাও যাবেন মা, দর্শন করে আসবেন। আজও সেই অর্ধনাড়ু হাতে নিয়ে সেখানে সেবা চলছে, দর্শন করে আসবেন। বর্ধমান, পূর্ব বর্ধমানের শ্রীখণ্ডে আজ